ডাকাত বাবু আসবো? কি করে? ডাকাত বাবু না, ডাক্তার বাবু, ডক্টর নান্টু। এদিকে আয়। বল তোর কি সমস্যা? ডাকাত বাবু। আবার ডাকাত বাবু? ডাক্তার বাবু, ডক্টর নান্টু। ওই হইলো, এগুলো কি ঔষধ? না, এগুলো বাচ্চাদের খেলনা। ও আচ্ছা, তাহলে মনে হয় আমি ভুল দোকানে চলে আসছি। দেখো দেখি এই পাগলের সাথে এখন মাংলা তর্ক করে কে? আরে পাগল, এটাই ওষুধের দোকান। ও আচ্ছা, বল তোর কি সমস্যা? আরে কার সমস্যা? তোর সমস্যা? আমার আবার কিসের সমস্যা? দেখো দেখি কেমনটা লাগে। ও শালা, এখানে কি জন্য আছিস সেটা বল। ও ডাক্তার বাবু, মনে পড়ছে। হ্যাঁ বল। ডাক্তার বাবু, আমার ওই সমস্যা। কোন সমস্যা? আরে ডাক্তার বাবু, আমার যে কি সমস্যা এটাই আমি বারবার ভুলে যাই। দাঁড়া দেখতেছি, তোর ইনজেকশন পুশ করা লাগবে। আবার যেন তেন ইনজেকশন না, তোর গরু ইনজেকশন পুশ করা লাগবে। না না ডাক্তার বাবু, আমি এত বড় ইনজেকশন দেব না। তাহলে কে দেবে? ডাক্তার বাবু, আপনি নিজেই দেন, আমি দেখতেছি। শালা কোন পাগলের পাল্লায় পড়লাম রে? তুই যদি এখানে আরে এক সেকেন্ড থাকিস তাহলে আমি নিজেই পাগল হবো। যাচ্ছে দেখ, এসব কোন ডাক্তারের কাছে আসলাম? আপনি থাকেন, আমি গেলাম। কিরে জয়নাল, কই যাস? এদিকে আয়। এখানে বস। চেহারা রে খেয়াল করছিস? আরে নান্টু ভাই, ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, রাতে ঘুম হয় না। আরে জয়নাল, তোর কতবার করে বলছি এসব সাইবাস খাস না। অন্তত ভাবি মুখের দিকে তাকিয়েও তো এসব ছাড়তে পারিস। মেয়েটারে কি এই বয়সে বিধবা করবি? আচ্ছা দাঁড়া, তোরে কিছু মেডিসিন দিতেছি, ঠিকঠাক মতো খাস। আরে নান্টু ভাই, এইসব ঔষধ কম হলো না? এসে ভালো পুরো দোকানটায় ভ্যানে তুলে দেন, আমি বাড়ি নিয়ে যাই। ডাক্তার তুই না আমি, আমার চেয়ে বেশি বুঝিস কেন তুই? ও, তাহলে আপনি এত ভালো বোঝেন, তাহলে আপনার শরীর এরকম কেন? আমার চেহারা এরকম হলেও আমি অলওয়েজ ফিট থাকি। দে ওষুধের টাকা দে। নান্টু ভাই, কত টাকা? তোর হচ্ছে ৭৫৫০ টাকা দে। ভালো মানুষটা নিয়ে আসি, এতগুলো টাকার ওষুধ দিল। তাহলে নান্টু ভাই এসব খাতায় লিখে রাখেন, আমি হাত খাতা করে দিব। তাহলে আমি গেলাম। বাকি যখন নিবি তাহলে এত কাহিনী করার কি দরকার ছিল? আর যা, সময় মতো আলকাতা করি। আর তোর অনেক টাকা বাকি আছে। ডাক্তার বাবু আছেন? হ্যাঁ আসি, আসেন এখানে বসেন। দেখি আপনার কি হয়েছে। আপনার দেখতেছি অনেক সমস্যা, দাঁড়ান একটা ইনজেকশন পুশ করি। দেখি বাবু হাতটা। আরে ডাক্তার, সমস্যা তো আমার না, আমার বউয়ের সমস্যা। আর আপনি আমাকে ভালো মানুষটা কেন ইনজেকশন দিলেন? সুস্থ মানুষটার এইভাবে ইনজেকশন দিলাম, এখন কি হবে? আপনার সমস্যা নাই, এগুলো সরকারি অনুদান দিয়ে কিছু ভ্যাকসিন আছে, এগুলো আপনাকে দিয়ে দিন। বেশি পণ্ডিত ডিগ্রি করতে গিয়ে ৩০০ টাকা মারা খেলাম। এই সময় আবার কে ফোন দিল? হ্যালো, ডক্টর নান্টু স্পিকিং। গুরুতর সমস্যা? হ্যাঁ এখনই আসতেছি। আচ্ছা বাবু, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে, একটা ইমার্জেন্সি নাকি রুগী আছে, ওটা দেখতে যেতে হবে। আর আমি ওটা দেখে শেষ করে আপনার কাছে আসতেছি। আমি যাই। আচ্ছা তাড়াতাড়ি আসেন। ওকে, আমি আশা করছি আমি ডক্টর নান্টু সাথে তোমার দিতে হবে না। দেখি তোমার কি হয়েছে। কি রোগে তোমার ভেতরে আমার গান বাজতেছে? আরে নান্টু ভাই, আপনি কি মাল খেয়ে আছেন? হেডফোনটা খুলে মেশিনটা লাগান। সরি, মাই মিস্টেক।
আরে নান্টু ভাই সমস্যা আমার তো না, সমস্যা আমার বাবার। কি হয়েছে চাচা দেখি দেখি চাচা একটু নিয়ে গেছিলেন। চাচার দেখতেছি তো নানান রোগ আক্রমণ করেছে। কি বলেন নান্টু ভাই, তাহলে কি আমার বাবা বাঁচবে না? আরে না, ডাক্তার নান্টু থাকতে কোনো সমস্যাই নেই। দাঁড়াও, আমি চাচার জন্য সর্বোচ্চ চিকিৎসাটা দিতেছি। এখন যে বললাম সর্বোচ্চ চিকিৎসাটা দেবো, কি চিকিৎসা দেবো? বুড়ার তো বয়স হয়ে গেছে, একটা রিস্ক নিয়ে দেখি। দেখি ভাই চাচা, মুখটা হামেলা তো। আমি সুস্থ হয়ে গেছি। দেখলি মা, ডাক্তার নান্টুর হাতে জাদু আছে, আমি তো আগে বলেছিলাম। হ্যাঁ, আমি তো শুধু একটা সিরিপ দিলাম, তাতেই কাজ হয়ে গেল। যাই, ভন্ডামি কি করতে করতে মানুষের রোগ ভালো করতে পারতেছি, এটাই হয়েছি। তাহলে চাচা আপনি তো সুস্থ হয়ে গেলেন, টাকা দেন, আমি দোকানে চলে যাই। কত টাকা? আরে চাচা বেশি না, 100 দিলে তাতেই হবে। একটা বড়ি খাওয়ালে তাতে 500 টাকা? আরে চাচা আপনি শুধু বড়িটাই দেখলেন, এত বড় যে একটা রোগ ভালো করে দিলাম সেটা আর দেখলেন না। আরে ভাসতে, আমার কাছে অল্প কিছু টাকা আছে, এটা নিয়ে যাও, আর বাকি দাম এলা হালখাতা করে দিন। দূর বাবু, এরকম করলে হয়? আমার তো একটা সংসার আছে, আর এরকম করে বাকি থো, তাহলে তো আমি কয়েকদিন পর মানসিক রোগী হয়ে যাবো। এখন ডাক্তার মানুষ, আমি তো বেশি কিছু করতেও পারি না, তাতে সময় মতো হালখাতা করিয়ে। আর আপনার অনেক টাকা বাকি আছে। তাহলে রোকে আমি চলে যাই, আর কোনো সমস্যা হলে আমি তো আছি। আমি আছি মানে? আমার মেয়ে তো বিয়ে ঠিক হয়ে গেছে, শুক্রবারে বিয়ে, দাওয়াত খাইতে আসিও। হ্যাঁ, বিয়ে নাকি? আমি যে চাচার মেয়েরে পছন্দ করছিলাম, এটা বলার আগে চাচা বিয়ে দিয়ে দিল। চাচা আপনার জামাই কি করে? ভাসতে, আমার জামাই পাইলট। পাইলট নাকি? তো চাচা আপনার জামাই কোন দেশের বিমান চালায়? আরে আমি তো এত কিছু জানি না কোন দেশের বিমান চালায়। আমি যতটুকু জানি, ক্রাশের যে অ্যাবোর্ডটা আছে না, ওইটা চালায়। তাহলে দাদা ঠিক আছে, আর আমি বিয়ে খাইতে আসবো, আলা এখন আমি গেলাম।